আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বীজগণিতে বহুল ব্যবহৃত একটি সূত্র a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার এই সূত্রের প্রুফটা দেখব, যাতে আমাদের ম্যাথটা বুঝতে অনেক সুবিধা হয়। চলো আমরা এই প্রুফটা দেখি। আমরা আজকে প্রুফ করতে যাচ্ছি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা প্রমাণের জন্য আমরা বর্গের সাহায্য নেব। চলো আমরা 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। এই হচ্ছে আমাদের একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। আমরা এমনিতেই 20 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গ নিলাম, যদিও আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য কোনো ম্যাটার না। চলো আমরা এই বর্গের ভিতর দিকে একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। ধরি তার দৈর্ঘ্য হচ্ছে, তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। চলো বর্গক্ষেত্রটি অঙ্কন করে নেওয়া যাক। আমরা চারদিকে চারটি বর্গক্ষেত্র 1 2 3 4 চারটা বর্গক্ষেত্র অঙ্কন করে নিলাম, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো, আমরা যদি চারদিক থেকে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট চারটি বর্গক্ষেত্র, কোণার দিকে যদি আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটি বর্গক্ষেত্র অঙ্কন করে নেই, তাহলে আমাদের যে মাঝের যে অংশটুকু, যে একটা ক্ষেত্র তৈরি হবে, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ হচ্ছে আমরা চারদিক থেকে, আমাদের যে প্রাথমিক যে বর্গটা ছিল তার ভিতরের দিকে চারদিক থেকেই আমরা 5 সেন্টিমিটার করে কেটে নিয়েছি। তাহলে আমাদের যে মাঝে যে অংশটা থাকবে, এদিকে 5 এদিকে 5 গেলে এটা হচ্ছে 10 থেকে যায়। 10 থেকে যায় না? হ্যাঁ, তাহলে এদিক থেকেও আমাদের 10, এদিক থেকে হচ্ছে 10। যাই হোক, আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করে নিলাম। আমাদের কতটুকু আছে সেটা ডাজন্ট ম্যাটার। আমি তোমাদের বোঝানোর জন্য বললাম যে আসলে আমাদের এটা মাঝে একটি বর্গক্ষেত্র অঙ্কিত হয়েছে। আমরা এখন যে আমাদের যে মেইন প্রধান অর্থাৎ প্রথম যে বর্গক্ষেত্রটি ছিল তার বাহুর দৈর্ঘ্য ধরি a প্লাস বি। এটা টোটাল যদি আমাদের a প্লাস বি হয়, তাহলে আমরা এটুকু ধরে নেই, ধরে নাও বি, ধরে নেই আমরা এটা হচ্ছে বি। তাহলে এটুকু হবে কি বলতো? এ। এই পুরোটা হবে হচ্ছে এ, এই পুরোটা হবে এ। তাহলে এটুকু আমাদের কত হবে বলতো? এই যে আমাদের এই অংশটুকু হবে a মাইনাস বি। তাহলে আমাদের যে মিডল পয়েন্টে যে আমাদের বর্গক্ষেত্র রয়েছে, সেটি বাহুর দৈর্ঘ্য কি হবে? a মাইনাস বি। তাহলে আমাদের প্রধান বা প্রথম প্রাথমিক যে বর্গক্ষেত্র রয়েছে, সেটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস বি। তাহলে আমাদের প্রাথমিক যে বর্গ রয়েছে তার ক্ষেত্রফল a প্লাস বি হোল স্কয়ার। আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কয়ার। যেহেতু আমাদের বাহু a প্লাস বি, তাই আমাদের বর্গের ক্ষেত্রফল a প্লাস বি হোল স্কয়ার। আমরা এখন টোটাল যে আমাদের ক্ষেত্র তৈরি করেছি ভিতরে, তার ক্ষেত্রফলগুলো যোগ করে দিলেই প্রাথমিক বর্গের সমান হবে। তাহলে আমাদের এই যে মিডল যে বর্গটা রয়েছে তার ক্ষেত্রফল a মাইনাস বি হোল স্কয়ার। আর চারদিকে চারটা বর্গক্ষেত্র রয়েছে, তাদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি স্কয়ার। তাহলে চারটার জন্য 4 ইন্টু বি স্কয়ার। দেখো এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, রেড পেন দিয়ে মার্কিং করি আসলে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমাদের কি চারটি আয়তক্ষেত্র সৃষ্টি হয়েছে, যাদের বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, প্রস্থ হচ্ছে বি, দৈর্ঘ্য হচ্ছে a মাইনাস বি। তাহলে যেহেতু চারটা হয়েছে, তাহলে চারটার ক্ষেত্রফল কি হবে? 4 ইন্টু a মাইনাস বি ইন্টু বি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, যেহেতু আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র জানি না, ধরে নিচ্ছি প্রাথমিক অবস্থায় তোমরা জানো না, তাই আমরা এটাকে একটু ভেঙে লিখব। এটাকে ভেঙে কিভাবে লেখা যায়? a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, এভাবে লেখা যায়। তোমরা তো জানো a মাইনাস বি ইন্টু a মাইনাস বি সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস, এটাকে গুণ করে দেই, 4 ইন্টু এটার সাথে একবার এটা গুণ যাবে, ab মাইনাস এটার সাথে এটা 4b স্কয়ার, 4b স্কয়ার। তাহলে দেখো আমরা এটাকে গুণ করে নিচ্ছি, a এর সাথে প্রথমে দুটাকে গুণ করব, তাহলে a স্কয়ার, তারপরে হচ্ছে a এর সাথে b, মাইনাস আছে ab মাইনাস ab। এখন b এর সাথে দুটাকে গুণ, মাইনাস আছে a ইন্টু b,
মাইনাস এ বি মাইনাসে মাইনাসে প্লাস প্লাস বি স্কোয়ার, এখানে আমাদের থাকতেছে প্লাস 4b স্কোয়ার প্লাস 4ab মাইনাস 4b স্কোয়ার। দেখো তো এখানে আমাদের 4b স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার আছে, তাহলে আমাদের 4b স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার কেটে দেওয়া যাচ্ছে, কেটে দিলাম। তাহলে দেখো এখন কি কি থাকতেছে, এখানে থাকতেছে a স্কোয়ার মাইনাস এবি মাইনাস এবি মাইনাস এবি সমান কি মাইনাস 2ab প্লাস, ধরি এখানে আসলে হবে 4ab, এই 4ab টা থাকবে এখানে, তাহলে কি থাকতেছে প্লাস বি স্কোয়ার প্লাস 4ab, আমাদের কাটাকাটি যাওয়ার পর এই লাইনটা থাকতেছে। ফাইনালি এখানে একটু খেয়াল করো, ফাইনালি আমাদের মাইনাস 2ab প্লাস 4ab, তাহলে এখানে কি থাকে, এখানে কি থাকতেছে মাইনাস 2ab প্লাস 4ab, তাহলে কি থাকতেছে প্লাস এ 2ab, তাহলে দেখো এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সূত্রটি এসে গেছে, তাহলে আমরা ফাইনালি এই লাইনটা লিখে ফেলি, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি তোমরা এই সূত্রটি বুঝতে পেরেছ, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি কিভাবে আসে। এটি খুবই সহজ জিনিস, তোমরা মুখস্থ করে নিতে পারতা, কিন্তু আমাদের প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল জিনিসপত্রের আগে কিভাবে আসে, কেন আসে, এগুলো যদি আমরা চিন্তা ভাবনা করতে পারি, আমাদের চিন্তার জগৎটা উন্মোচিত হবে, আমাদের এই জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি পাবে। যার কারণে আসলে আমি মনে করলাম যে তোমাদের a প্লাস বি হোল স্কয়ার যে সূত্রটা রয়েছে সেটি প্রমাণ করে দেওয়া যায় কিনা, তাই প্রমাণ করে দিলাম। আমরা পরবর্তীতে a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab কেমনে হয় সেটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।